স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও। 1 × 4 = 4। ক. 180 মিনিটে হয় 1 ঘন্টা, 2 ঘন্টা না 3 ঘন্টা? দেখো, মিনিট থেকে ঘন্টাতে তোমাদেরকে প্রকাশ করতে হবে। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তো 180কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 3। সঠিক উত্তর হবে 3 ঘন্টা, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28, 29 না 30? সঠিক উত্তর হবে 29, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. 42 দিনে হয় 5, 4 না 6 সপ্তাহ? দেখো, দিন থেকে সপ্তাহ বের করতে হবে। তো দিন থেকে সপ্তাহ বের করতে হলে 7 দিয়ে ভাগ করতে হয়। তো 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7, 6, 42, 6 বেরোচ্ছে। সঠিক উত্তর হবে 6, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. 15 বছরে হয় 180, 120 না 150 মাস? দেখো, বছর থেকে মাসে তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো 1 বছর সমান 12 মাস, তাহলে 15-র সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে আমরা পাবো 180। সঠিক উত্তর হবে 180, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. নির্দেশ অনুযায়ী করো। 1 × 2 = 2, অর্থাৎ নির্দেশ অনুযায়ী আমাদেরকে উত্তর দিতে হবে। কয়েকটা দেখো, সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। কী সংখ্যা দেওয়া রয়েছে দেখো, 752, 801, 699। এই সংখ্যাগুলিকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে পাবো 699 লেস দ্যান 752 লেস দ্যান 801। কয়েকটা দেখো, সংখ্যাগুলি অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট সাজাও। 458, 471, 398। তো এই সংখ্যাগুলিকে যদি আমরা অধক্রমে সাজাই তাহলে পাবো 471 গ্রেটার দ্যান 458 গ্রেটার দ্যান 398। 3. 3255 এর 3-এর স্থানীয় মান ও প্রকৃত মান লেখো। 1 × 2 = 2। তো দেখো, 3-এর স্থানীয় মান কত হবে? 3 হবে, এবং 3-এর পরে দেখো 3টে সংখ্যা রয়েছে, তাই 3টে শূন্য হবে, অর্থাৎ 3000, 3000। তারপরে 3-এর প্রকৃত মান কত হবে? 3ই হবে, কারণ প্রকৃত মান কোনো কিছু পরিবর্তন হয় না। তাই 3-এর স্থানীয় মান হচ্ছে 3000 এবং 3-এর প্রকৃত মান হচ্ছে 3। 4. কথায় লেখো 1 × 2 = 2। ক. 4321, এটাকে তোমাদেরকে কথায় লিখতে হবে। তো তোমরা লিখবে 4321। কয়েকটা দেখো, 2201, অর্থাৎ 2201। তো এটা তোমরা কথায় লিখবে 2201। 5. যোগ ও বিয়োগ করো। 2 × 2 = 4। ক. ঘন্টা, মিনিট, সেকেন্ড। 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড যোগ 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড। তো আমাদেরকে একটা যোগ করতে হবে। আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো, ডান দিকে রয়েছে 10 আর 41। 10 আর 41 যোগ করলে হচ্ছে 51, তাই 51 বসাবো। তারপর রয়েছে 20 আর 4। 20 আর 4 যোগ করলে হচ্ছে 24, তাই আমরা 24 বসাবো। তারপর রয়েছে 1 আর 3। 1 আর 3 যোগ করলে 4, তাহলে আমরা 4 বসাবো। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 4 ঘন্টা 24 মিনিট 51 সেকেন্ড। খ. বিয়োগ করো। বছর, মাস, দিন। 7 বছর 9 মাস 3 দিন বিয়োগ 5 বছর 8 মাস 19 দিন। তো এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে বিয়োগ করবো। দেখো, ডান দিকে রয়েছে 3 আর 19। 3 থেকে তো আর 19 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে আমাদেরকে 30 ধরতে হবে, কারণ আমরা জানি 1 মাস সমান 30 দিন। তো 30 আর 3 যোগ করতে হবে। 30 আর 3 যোগ করলে হচ্ছে 33। 33 থেকে যদি আমরা 19 বাদ দিই তাহলে আমরা পাবো 14, তাই নিচে আমরা 14 লিখবো। তারপরে দেখো, এখানে যেহেতু আমরা 30 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাতে হবে। পাশে রয়েছে 9। 9কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 8। তো 8 থেকে 8 বিয়োগ করলে 0, তাহলে নিচে 0 লেখো। তারপর রয়েছে দেখো 7 আর 5। 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে নিচে 2 লেখো। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 2 বছর 0 মাস 14 দিন। নিচের ঘড়ি দেখে সময় লেখো। প্রশ্নের মান 2, অর্থাৎ এখানে তোমাদেরকে
একটা ঘড়ির ছবি দিয়ে দেওয়া হয়েছে, কটা বাজছে তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথমে একটা ঘড়ির ছবি দেওয়া হয়েছে, এখানে ছোট কাঁটাটা 10-এর ঘরে রয়েছে এবং বড় কাঁটাটা 4-এর ঘরে রয়েছে। তাহলে কটা বাজছে? 10টা 20, কারণ ছোট কাঁটাটা যেখানে থাকে তটা বাজে এবং বড় কাঁটাটা যেখানে থাকে তার সঙ্গে 5 গুণ করতে হয়। যেহেতু 4-এর ঘরে আছে তাহলে 4-এর সঙ্গে 5-এর গুণ করলে 4 5 20, তাই এক্ষেত্রে বাজছে 10টা 20। তারপরে দেখো এখানে ছোট কাঁটাটা 2-এর ঘরে আছে এবং বড় কাঁটাটা 12-এর ঘরে আছে। এখানে কটা বাজছে? 2টো বাজছে, তাই এখানে আমরা লিখব 2টো। 7 অঙ্কের ভাষায় সমাধান করো 2 × 2 = 4। ক মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল? উত্তর, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। দেখো আমরা জানি 1 ডজন সমান 12টি কলা, তো তোমরা 756-র সাথে 12 ভাগ করবে, ভাগের আগে বক্সটা করে নেবে, মাঝখানে তোমরা লিখবে 756, বাঁদিকে তোমরা লিখবে 12। তো প্রথমে তোমরা নিয়ে যাবে 12 × 6 = 72, ওপরে 6, 75-এর নিচে 72, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। 6 আছে 6 নামিয়ে নেবে, 5 থেকে 2 বিয়োগ করলে 3 এবং 7 থেকে 7 বিয়োগ করলে 0, বাঁদিকে 0 বসে না। তাহলে দেখো বিয়োগফলটা আমাদের 36 বেরোলো। এবার 12-র সাথে 36-এর ভাগ করতে হবে। 12 কততে? 36। 12 3-এ 36, তাহলে ওপরে 3 লিখবে এবং 36-এর নিচে 36 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, দেখো মিলে যাচ্ছে। অতএব আমরা উত্তরটা লিখে নেব, মিতালি পিসি 63 ডজন কলা বাজারে নিয়ে গেল। খ আমাদের গ্রামে 125টি পরিবার বসবাস করে। পরিবেশ সচেতনতা দিবসে গ্রামের প্রত্যেক পরিবার 17টি করে গাছ লাগিয়েছে। মোট কতগুলো গাছ লাগানো হয়েছে? উত্তর, এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 125, তার নিচে তোমরা লিখবে 17, নিচে একটা দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। দেখো 7-এর সঙ্গে প্রথমে আমরা 5-এর গুণ করব, 7 5 35, 35-এ 5, হাতে 3, এবার 7-এর সাথে 2-এর গুণ করব, 7 2 14, আর হাতে 3 আছে, তাহলে 14 আর 3 যোগ করলে 17, 17 7, হাতে 1, এবার 7-এর সঙ্গে আমরা 1-এর গুণ করব, 7 থেকে 7 আর 1 যোগ করলে 8, তাহলে 8 লিখব। এবার আমরা ডান দিকে গুণ চিহ্ন দেবো, এবার 1-এর সাথে গুণ করব, 1 5 5, 7-এর নিচে আমরা 5 লিখব, 1 2 2, 8-এর নিচে আমরা 2 লিখব, 1 1 1, আমরা 1 লিখে নেব, নিচে একটা দাগ দেবো, যোগ চিহ্ন দেবো, এবার যোগ করে নেব। তো ডান দিক থেকে যোগ করবো, দেখো 5 রয়েছে, 5 নেমে যাবে, 7 আর 5 রয়েছে, দেখো 7 আর 5 যোগ করলে কত হচ্ছে? 12, 12 2, হাতে 1, 8 আর 2 যোগ করলে কত হচ্ছে? 10, আর হাতে 1 যোগ করলে 11, 11 1, হাতে 1, 1 রয়েছে, আর 1 যোগ করলে 2, তাহলে নিচে 2 বসাও। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 2125। অতএব আমরা উত্তরটা লিখে নেব, মোট 2125টি গাছ লাগানো হয়েছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।